কিছু পাখির দাম কমেছে, কিছুর গেছে বেড়ে। কিছু পাখির দাম কমেছে, কিছুর গেছে বেড়ে। এখন একটাই কথা চিন্তা হয় মাথায়, সারা ব্রিডিং কবে যাব ছেড়ে, ঠিক কি না? আমার মনে হয় না, অনেকের মনে হয়, বা অনেকে হয়তো অলরেডি ছেড়ে দিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের পরিপ্রেক্ষিতে মানুষ বিভিন্ন রকম পদক্ষেপ নেয়। তো সেটা প্রত্যেককে তো কনভিন্স করানো বা প্রত্যেককে বোঝানো বা প্রত্যেককে বলা তো সম্ভব নয়। তো আপনাদের কয়েকটা কথা আমি বলি, যদি আপনার মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলছি তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন। যদি মনে হয় যে আমি কথাগুলো জাস্ট মন গড়া বলছি বা হ্যাঁ বলতে হয় বলে বলছি, তো সেক্ষেত্রে আপনি ইগনোর করবেন, কেমন? বাট দয়া করে এরকম মতভেদ পোষণ করবেন না যে ওই কথাটা বলছে ওই কথাটা আমার গায়ে লাগাতে হবে, ঠিক আছে? গায়ে লাগাবেন না, কেমন? যদি ভালো লাগে তবে অবশ্যই একটু সহানুভূতি দেখাবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যেটাই, যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আমরা পাখি করছি বা যারা পাখির মার্কেটে 2 বছর ধরে টিকে আছেন বা যারাই রয়েছেন পাখি করছেন, দেখুন পাখি বিশেষ করে লাভবার্ডসের দাম কিন্তু আজকে একদিনে ফ্ল্যাকচুয়েট হচ্ছে না। বিগত 2 বছর ধরে ক্রমান্বয়ে ধাপে 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 পাখির দাম কিন্তু কমেছে। তারপরেও কিন্তু পাখির মার্কেটে আমরা টিকে রয়েছি। কারণ কি? আমরা কি ক্ষতি হচ্ছে আমাদের? প্রত্যেক মুহূর্তে ক্ষতি হচ্ছে, অবশ্যই ক্ষতি হচ্ছে। অবশ্যই আমার যেরকম টাকা পয়সা আমি পাচ্ছি না বা আপনারা পাচ্ছেন না, কিন্তু একটা বিষয় তো হচ্ছে, সেটা কি? আজকে আপনিও যে পাখিটা কিনতে পারবেন 500 টাকা জোড়ায়, আমিও সেই পাখিটা আপনার কাছ থেকেও 500 টাকা জোড়ায় কিনতে পারবো। ভেবে দেখুন, আজকে বদ্রির দাম, আজকে ফিঞ্চের দাম কেন বাড়লো? একটা কারণেই বাড়লো, যে ওই পাখিটার দামটা সবারই লিমিটের মধ্যে। 300 টাকা জোড়া, 250 টাকা জোড়া, 200 টাকা জোড়া দিয়ে লোকে পাখি কিনতে পারে, তাই তার পুনরায় তার স্টেবিলিটি ফিরে এসছে। আজকে একজন মানুষের পক্ষে 300 টাকা দেওয়া বা 250 টাকা দিয়ে পাখি কেনা ইজি, কিন্তু আজকে যখনই আমি বলবো তাকে 10,000 টাকা জোড়ার পাখি কিনুন বা 5,000 টাকা জোড়ার পাখি কিনুন বা 2,000 টাকা জোড়ার পাখি কিনুন, তার কাছে একটু হলেও বিষয়টা কঠিন। তাহলে আমাদের কোন পাখি করব, কিভাবে মার্কেটে টিকে থাকবো, সেই কারণে আজকের ভিডিও, যে আমরা কি শুধুমাত্র ক্ষতি করছি, শুধুমাত্র আমরা নিজের টাকা এখানে লাগিয়ে বসে আছি নিজের শখ চরিতার্থ করতে। আর একটা কথা বলে রাখি, এই যারা শখ আমরা বলি না, শখ করছি শখের বসে পাখি করছি, ফালতু কথা। শখের জন্য আমরা 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 5 জোড়া 10 জোড়া করবো, কেউ 40 জোড়া 50 জোড়া সেট আপ লাগিয়ে, বড় বড় সেট আপ লাগিয়ে এত কিছু কস্টিং বহন করার পর তারপর তার শখ থাকে না। অবশ্যই প্যাশন থাকে, অবশ্যই মায়া থাকে, অবশ্যই তার জন্য একটা অন্যরকম ফিলিংস আছে, যে হ্যাঁ পাখি আমার কাছে প্রিয়, ওটা নিয়ে আমি কালচার করব, ওটা নিয়ে আমি থাকবো, তো সেই বিষয়টা আসে। কিন্তু তাই বলে এরকম নয় যে আমি শখের বশবর্তী হয়ে আজকে 50 জোড়া পাখি করেছি, আমার শুধুই শখ নয় কিন্তু। এনিওয়ে, যে কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, দেখুন আপনাদের এখন উচিত আপনার ঘরে যে সমস্ত পাখি হচ্ছে তাদের হোল্ড করা। কিরম ভাবে? এত পাখি যাদের ঘরে ধরুন 50 জোড়া পাখি রয়েছে, তারা অত পাখি কোথায় হোল্ড করবেন বা কিভাবে হোল্ড করবেন, বা হোল্ড করে তার পরিপ্রেক্ষিতে কি ঘটনা হবে? দেখুন, যদি আপনারা শেয়ার মার্কেট সম্বন্ধে কিছুটা ধারণা রাখেন, আপনারা বুঝতে পারবেন শেয়ারের দাম কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। ধরুন আপনি একটা শেয়ার কিনেছেন, কিনতে আপনার কস্টিং পড়েছে 500 টাকা, ঠিক আছে? যে কোনো একটা শেয়ার, আমি জাস্ট শেয়ারের উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এবার হঠাৎ করে দেখলেন যে আপনার সামনের বছর বা 1 মাসের মধ্যে শেয়ারটার দাম 500 টাকা থেকে কমে গিয়ে 300 টাকা হয়ে গেছে। আপনি কি করবেন? আপনি বিক্রি করে দেবেন 200 টাকা লসে, সেটা আপনার কাছে নাম্বার 1 কস্ট। ওটা করতে পারেন যে 300 টাকায় বিক্রি করে দিলাম, ভাই 200 টাকা আমার লস হলো, গায়ে লাগলো না, আমি বিক্রি করে পালিয়ে চলাম, আর আমি ওখানে টাকা বই না। আপনি দেখলেন যে আমার 500 টাকা দিয়ে আমি কিনেছিলাম, এখন দামটা 300 টাকা হয়ে গেছে, আমি 300 টাকা দিয়ে আরেকটা কিনি, কি হলো? দুটো দাম হয়ে গেল হাতে 500 আর 300। কত হলো 500 আর 300 যোগ করে? 800। 800 টাকা এখন কতগুলো শেয়ার হলো? দুটো। দামটা 100 টাকা কমে গেল আপনার কাছে থাকাকালীন। বি কেয়ারফুল কি বলছি কথাটা আমি। 100 টাকা কমলো, আপনার কাছে রয়েছে
আপনাকেও ঠিক এভাবে ইনভেস্ট করতে হবে, এভাবে এগোতে হবে। ইনভেস্টমেন্টের কথা আমি বলবো না এই মুহূর্তে, এই মুহূর্তে আমি একবারও বলবো না যে আপনারা 1000 টাকা হলেও খরচা করবেন না। আপনার কাছে যা আছে সেই নিয়ে কালচার শুরু করুন, সেইটা নিয়ে আপনি এগুন। আপনার যদি মনে হয় যে না আমার ঘরে এই পাখির মিউটেশনটা দরকার রয়েছে, আপনি তখনই ইনভেস্ট করুন। কারণ একদম বাস্তব ঘটনা হচ্ছে যে এখন যদি আমরা 2000 টাকা বা 5000 টাকা ইনভেস্ট করি, আমাদের মনে হবে যে 5000 টাকা ইনভেস্ট করলাম এর ফিউচার কি হবে। যদি তার কাছে অ্যাজ এ শখের জন্য আমি নিই, হবির জন্য শুধু নিই, সেক্ষেত্রে কোনো ম্যাটার করে না, 2 জোড়া 3 জোড়া পাখি ম্যাটার করছে না। বাট যখন সেটা অ্যাজ এ ব্রিডার আপনি নেবেন, তখন আপনার মনেই হবে যে 5000 টাকা আমি ইনভেস্ট করলাম, এখান থেকে আমি টাকাটা তুলতে পারবো কি না, স্বাভাবিক বিষয়। তো আপনারা একটা কাজ এই মুহূর্তে করুন, আপনার সেটাপে যে সমস্ত পাখি আছে সেই সমস্ত পাখি থেকে আপনি যে ব্রিডিং করে বাচ্চাগুলো পেয়েছেন সেগুলোকে হোল্ড করুন, সেগুলোকে রাখুন। দুটো এর ফল ভালো হবে। নাম্বার 1 হচ্ছে, দেখুন পাখির দাম তো অলমোস্ট গ্রাউন্ডে নেমে এসছে, বিশেষ করে লাভবার্ডসের কথা আমি বলছি। লাভবার্ডসের দাম তো প্রায় নিচের দিকে নেমে এসছে, তো এর পরে আর নামার চান্সেস কিন্তু খুব কম। হয়তো আজকে হয়তো 1200 টাকার পাখিটা হইতে গিয়ে ম্যাক্সিমাম কমে 1100 টাকা হবে, ঠিক ওর থেকে বেশি কিন্তু নিচের দিকে নামবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনার ওই পাখিটা যদি আপনি হোল্ড করেন, তাহলে যখন যদি আপনার মনে হয় আপনি ব্রিডিং করাবেন, যদি আপনার মনে হয় না যে আমি যেমন সেলিং করব, তখন অ্যাট দ্য পিক টাইম, অর্থাৎ যখন জুলাই আগস্ট মাসে দেখবেন ট্রেডারদের কাছে কেউ পাখি দেয় না, তখন কিন্তু ট্রেডাররা বারবার করে ফোন করেন যে দাদা পাখি আছে, পাখি আছে। কেন করেন বলুন তো? ওই কারণেই করেন যে এই সময় পাখি কিন্তু পাওয়া যায় না সহজে। তো এই অবস্থায় পাখি যদি আপনি তখন পাখি দেন, তাহলে কিন্তু আপনার কিন্তু লাভ হবে। লাভ হবে মিনস আপনি কিন্তু তখন অন্ততপক্ষে দেখবেন পাখির দামটা কিন্তু ওরা দেবে, কারণ তখন তো পাখি সহজে পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু ট্রেডাররা আপনাকে দাম দিতে বাধ্য হবে। তো এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে পাখি আপনাকে শুধু করলেই হবে না, পাখি করতে গিয়ে আপনাকে এই ক্রাইটেরিয়াটা এখন আপাতত কিছুদিন মেনটেন করুন। পাখি সহজে বিক্রি করবেন না এই মুহূর্তে। আমি একবারও বলছি না যে আপনি করবেন না, এটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত অভিমত। আমি জাস্ট আপনাদের সঙ্গে আমি কি করছি সেটা শেয়ার করছি। এই বছর আমি কিন্তু আমার ঘরের পাখি বিক্রি করিনি, ইচ্ছে করে করিনি, একটা পোস্টও করিনি। একটা কাজ শুধু একমাত্র কিছুজন ছেলে এসছে জোর করে হ্যান্ড ফিডিংয়ে, এখন ক্রেজ হ্যান্ড ফিডিংয়ে কিছু বাচ্চা নিয়ে গেল, তো ওই কিছু দিয়েছি ব্যাস। পাখি এবছর আমি বিক্রি করব না, কারণ এই বছর আমি পাখি বিক্রি এই কারণে করবো না, কারণ আমাকে পাখির সেট আপটায় বাড়াতে হবে অন্ততপক্ষে 100 পেয়ার। তাহলে কি হবে, আমি যখন আমার এই 40 পেয়ার বা 50 পেয়ার থেকে 100 পেয়ারে ট্রান্সফার করব, বিষয়টাকে নিয়ে বড় করে দেব, তখন এর ফলে কি হবে, এর ফলে আমার যখন পাখির দামটা কমবে, আমার নিজের ঘরের বাচ্চা ব্রিডিং করবে, তখন কিন্তু শুধুমাত্র আমার কস্টিংটা লাগছে শুধু খাবারের কস্টিং, আর কিন্তু এক্সট্রা কোনো খরচ হচ্ছে না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার পরিশ্রম হচ্ছে, সেগুলো তো আপনি গায়ে নিলে আপনি চাষি হতে পারবেন না, ব্রিডার হতে পারবেন না, আপনি অন্য কিছু হতে পারবেন তখন। যাই হোক, তো আপনাদেরও এরকমভাবে পরিকল্পনা করা উচিত, যে পাখির দামই কমুক বা বাড়ুক, আপনার যদি এরকম বাড়ে তো আপনি বিক্রি করুন। মনে হলে আপনার যদি মনে হয় যে পায়ের দাম বেড়েছে বিক্রি করে দিয়ে বিক্রি করুন, বা দাম যদি কমে থাকে, এখন সময় পাখিকে আপনার ঘরে স্টেবল করা এবং আপনার ঘরে যে সমস্ত পাখি রয়েছে সেগুলো নিয়ে ওয়ার্কিং করা। কারণ আপনার ঘরে পাখি সব থেকে ভালো হবে আপনার কাছে, কারণ আপনি জানবেন যে ওই পাখির থেকে কী কী বাচ্চা হয়, ওই পাখির থেকে কী কী আমি পাই, এবং ওই পাখির ক্যাপাবিলিটি কী রয়েছে, ওই পাখির মধ্যে কী কী জিন রয়েছে, এবং সেগুলো কিন্তু আপনি বাইরে থেকে কিনে পারবেন না। সুতরাং আপনাকে এখন আস্তে আস্তে নিজের ঘরটাকে গোছাতে হবে। এবং অনেক সময় দেখবেন অনেক ক্ষেত্রে হয় 5টা বাচ্চা হয়েছে, তাড়াতাড়ি পোস্ট করে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা থাকে। এবার তাদের কি সেই ইয়েটা নেই, মানে ধৈর্যটা নেই যে না আমার এই পাখির দাম বাড়তে পারে বা বাড়বে, তো সেই বিষয়টা নেই। তো আমি যা করছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখন এবছর আমার যে সমস্ত পাখির বাচ্চা, যে কোনো আমি বাচ্চা করিয়েছি, অল্প কিছু করিয়েছি, টার্গেট 100 জোড়া, ওর বেশি কিছু নয়। তো ওই 100 জোড়া পাখি হওয়ার জন্য যে সমস্ত পাখি দরকার, চেষ্টা করবেন যে আপনার কাছে দামি পাখি থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যেটা বাজার চলতি পাখি, সেই পাখি করার দিকে মন দেবেন। যদি সেই পাখি থাকে তো খুব বেটার, আর যদি না থাকে তাহলে কিছু কিছু করে আস্তে আস্তে আপনি কালেক্ট করবেন, এবং করে আপনি নিজের ঘরটাকে যতটা পরিমাণ আপনার প্রয়োজন ততটা পরিমাণ আপনি হোল্ড করবেন, বা ততটা পরিমাণ পাখি ব্রিডিংয়ের জন্য আপনি এগিয়ে নিয়ে যাবেন। তবে এইগুলো যদি আপনি করেন বা এটি যদি আপনি মেনে চলেন, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে হোপফুলি মার্কেট বাড়ুক চাই না বাড়ুক, কিন্তু আপনার ঘরে আপনার পাখির বাচ্চায় ভর্তি থাকবে। এবং তখন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে এক্সট্রা করে বিনিয়োগের যে কস্টিং,
সেইটা কিন্তু থাকবে না। আর যদি সেটা না থাকে আপনার পক্ষে কিন্তু অনেক সহজ হবে পাখিগুলোকে নিয়ে এগিয়ে চলার, কারণ তখন আপনার কাছে প্রচুর একটা অপশন থাকবে যে ভাই আমার ঘরের বাচ্চার বাচ্চা, সুতরাং আমার কাছে অনেক ইজি ব্যাপারটা যে ওইগুলোকে নিয়ে কাজ করে। তো এই বিষয়টা মনে রাখবেন, সকালে সুস্থ থাকবেন। আবার বলছি, এই অভিমত আমার একান্ত ব্যক্তিগত, এখানে কোনো রূপ কোনো রকম এরকম ভাববেন না যে এরকম করতেই হবে। আপনার যদি মনে হয় আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনার যদি মনে হয় আপনি সেটা আজকেই বিক্রি করতে পারবেন, তাতে কোনো রকম কোনো আপত্তি নেই, আমার আপত্তি হওয়ার কারণও নেই, কারণ আমি আমার সেট আপ, আপনার সেট আপ। তো সেক্ষেত্রে গিয়ে আপনার সমস্ত অভিমত থাকছে। তবে একটা জিনিস আমি বলছি, আপনাদের ভালোর জন্য বলছি, বা আমি যেটা করছি সেটা নিশ্চয়ই আপনাদের ভিডিও আপনারা দেখেন, তো আপনি ভালো করেই বুঝতে পারছেন যে আমি ভিডিও করছি মানে নিশ্চয়ই আপনাদের ভালোর জন্য করছি, যাতে আপনাদের ভালো হয় সেই কারণেই করছি। কারণ এখান থেকে পরিত্রাণ পাওয়ার, যে যত বলেই কথা বলুক, এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটাই পথ, নিজের ঘরটাকে আরো গুছিয়ে নেওয়া, আরো পাখির ব্রিডিং করানো নিজের ঘরের বাচ্চার, যাতে কিনা আপনার কিন্তু তাহলে কোনো সমস্যা থাকবে না। এবং দেখবেন অদূর ভবিষ্যতে তখন দেখবেন আপনার নিজেরই মনে হবে যে ভাই দেখো অতজন পাখি ছেড়ে দিয়েছে, আমি পাখি করছি, কেন করতে পারছি, আমার কি লাভ হচ্ছে না? নিশ্চয়ই লাভ হবে। লাভ বা ক্ষতি ডিপেন্ড করে আপনার মানসিকতার উপর। আপনি যদি মনে করেন যে এখন আমার পরিশ্রম আমি প্রত্যেক মাসে 2000 করে চাপাবো এর মধ্যে, আপনার যদি মনে হয় যে আজকে আমি সবজি কাটছি, সবজি কাটার কস্টিং নেব, আজকে যদি আপনার মনে হয় যে বাসন মাজছি, বাসন মাজার কস্টিং আমি নেব, তাহলে কিন্তু আপনি যাই হোক ব্রিডার হতে পারবেন না। আর এই সময় পাখি শুধু নয়, যে কোনো ক্ষেত্রে আপনি তাকাবেন, সেক্ষেত্রে দেখতে পাবেন একটু ডামাডোল পরিস্থিতি চলছে, ন্যাচারাল বিষয়, হতেই পারে, না হওয়ার কিছু নেই। করোনা পরবর্তী সময়ে এই যে আমরা এত কিছু পাখি করতে পারছি এখনো পর্যন্ত, এটাই অনেক বড় সুবিধা। তো যাই হোক, আপনারা চিন্তা করবেন না, বেশি চিন্তা করলে অসুবিধা আছে, চিন্তা করলে বেশি অসুবিধা। তো আপনারা এভাবে এগুন, আর আস্তে আস্তে নিজের ঘরটাকে তৈরি করুন, সেট আপ রেডি করুন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার পাখি, আপনার দাম, আপনার ক্যাপাবিলিটি, আপনার কোয়ালিটি, এইগুলো তখন ম্যাটার করবে যখন আপনি পাখিগুলো কোনো ব্যক্তিকে দেবেন, কোনো ব্রিডারকে আপনি যদি পাখিটা দেন, তখন এগুলো ম্যাটার করে। আমি যদি আপনার বাড়ি থেকে পাখিটা আনতে যাই, তখন আমি যদি আপনাকে বলি দাদা আমাকে লুটিনো ফিশার স্প্লিটই দেবেন, তখন এগুলো ম্যাটার করে। তখন আপনি বলতে পারবেন যে দেখুন দাদা, এটা অরিজিনাল লুটিনো ফিশার স্প্লিট, এটা অরিজিনাল অ্যালবিনো স্প্লিট, এটা অরিজিনাল ব্লুটু, তখন আপনি এসব কথাগুলো বলতে পারবেন। ট্রেডারকে যখন পাখি আপনি দেবেন, তখন ওরা ওরকম করে পাখি নেয় না, ওনারা তখন ওরকম কোনো ম্যাটারই করেন না। হলুদ পাখি, সবুজ পাখি, চোখে রিং আছে, চোখে রিং নেই, কারোর মাস্ক আছে, ব্যাস, দ্যাটস ইট, এটা ফাইনাল, আর কিছু নেই। আর লাল চোখের একটা আলাদা দাম, আর কালো চোখের একটা আলাদা দাম, এই তো পরিভাষা। তাহলে সেই পরিভাষায় যদি আপনাকে পাখি করতে হয় বা পাখি দিতে হয়, তাহলে আপনাকে সেরকম ভাবে পাখি করতে হবে। আপনি আজকে ভাবছেন যে আমি একদম দামি পাখি সেট আপ করে ফেলবো, যাতে আপনার পাখিটা, আপনার যদি, আমি আবার বলছি, আপনার যদি সেরকম কর্মক্ষমতা থাকে, যদি সেরকম ক্যাপাবিলিটি থাকে, আপনি ডেফিনেটলি করবেন। বাট যদি কেউ বাঁচতে চায় পাখির লাইনে, তার এর বিকল্প কিন্তু খুব রেয়ার। কারণ এখন আমরা অনেকেই ভাবছি যে পাখির দাম বাড়বে, বাট এরকম ভাবে ভাবার কিন্তু কোনো রূপ কোনো কারণ নেই। কোনো রকম কোনো আপনি দেখতে পাচ্ছেন কোথাও যে লেখা আছে পাখির দাম বাড়বে? লেখা নেই। কোথাও বলা আছে যে পাখি এগুলো করলে পাখির দাম বাড়তে পারে? বলা আছে? কেউ হাত থেকে বলেছে হ্যাঁ যে আপনার কাছে এবার এই মাসে প্রচুর টাকা পয়সা আসবে, বলেছে কেউ? তাহলে ভাবছেন কেন পাখির দাম বাড়বে? তাহলে পাখির দাম যখন বাড়বে না, তাহলে আপনাকে যদি মানে এই শখটা যদি টিকে থাকতে হয়, তাহলে আপনাকে কিছু এমন কিছু করতে হবে যাতে কিনা পাখির দামটাও ম্যাটার না করে, এবং আপনার শখটাও টিকে থাকে। পথ একটাই, পাখি বাড়ান নিজের ঘরের পাখি দিয়ে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। তবে আশা রাখছি আপনারা আমার কথাটা শুনবেন, মানবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের সঙ্গে কথা বলে, আপনাদের সঙ্গে আমার মতামত শেয়ার করে আমার খুব আনন্দ হয়, এবং এর জন্য আপনাদের প্রচুর ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের পাখিরা ভালো থাকুক। গুড নাইট।